ওটা কি খাচ্ছ? আমি কোথায় খাচ্ছি? মুখ নড়ছে, বলছে আমি কোথায় খাচ্ছি। খেতে দেওয়ার আগে মেয়েকে দেখবো না তরকারিটা ঝাল হয়েছে না কি হয়েছে, কেমন হয়েছে। চেক দেখছি তরকারিটা কেমন হয়েছে। তুমি চেকে দেখছো? মেয়েকে খাওয়াবে তার আগে চেকে দেখছো? হ্যাঁ, চেকে দেখতে হয় না? সব জিনিস বাচ্চাদের খেতে দিলে আগে মুখে ফেলে দেখতে হয় সেটা ঠিকঠাক হয়েছে নাকি। তাই? হ্যাঁ। মাছও চেকে দেখছো নাকি? মাছটা ছাড়িয়ে দিচ্ছি। কি অবস্থা! আমি দেখে ফেলেছি তো, লজ্জা পাও? লজ্জা পাবো কেন? চেকে দেখছি, চেকে দেখতে হয়। তোমার মাকে জিজ্ঞাসা করবে। বাচ্চাদের খেতে দিলে আগে চেকে দেখতে হয় না? নিজের ছোঁচা অভ্যাস সেটা স্বীকার করো না। কি ছোঁচা অভ্যাস? ছোঁচা অভ্যাস কি আবার? আমি সব সময় ওকে খেতে দেওয়ার আগে সব জিনিস মুখে ফেলে দেখি। একটু মাছ চেকে দেখবে। হ্যাঁ, একদিন নাকি ও বলছিল তাহলে চিপসের প্যাকেট চেকে দেখছিল, ঠিক আছে, আমার 2 পিস পড়েছে শেষে। চিপসের প্যাকেটটা চেকে দেখিনি, চিপসটা আমি বের করে নিয়েছি, কেননা এক প্যাকেট ও পুরো খেলে। হ্যাঁ, একটু আগে বলছিল পেটটা কেমন করছে, আর দেবে না তো, প্যাকেট কেটে হাতে ধরিয়ে দিলে তো আর দেবে না, ওই জন্য নিয়ে নিয়েছি। আবার কি এমনি একটা কথা শুনেছিলাম যে অল্প বয়সী যদি মা হয় বাচ্চাদের সব খাবার খেয়ে নেয়। তোমার ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য নাকি? অল্প বয়সী কে বেশি বয়সী, বাচ্চাকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিতে হবে। এই ওকে নিজে হাতে নিয়ে খাওয়া শেখাও। নিজে হাতে খাবে তো, আজকে খাবে কি দেখো। পিছনে কাঠগুলো সরাওনি, ওখানে রেখে দিয়েছো? কাঠগুলো সরানো হয়নি, সরাতে হবে, গুছাতে হবে, সব জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাজ হচ্ছে, কাজের জন্য তো কিছু গুছানো হয়নি। আচ্ছা বাবরে, ওমা কখন এলে? এই তো একটু আগে। তোর ভাত খেতে দেবে তো মা? তোকে ভাত খেতে দেবে, আর তুই মাছ চেখে দেখছে, তোর মাছটা ঠিকঠাক আছে কিনা চেখে দেখছে। আমি নিরামিষ খাই। কি ব্যাপার? হ্যাঁ, অন্যদিন তো তেলে বেগুনে জ্বলে উঠতিস যে তোর খাবার খেয়ে নিচ্ছে। বাচ্চাদের খেতে যাওয়ার আগে চেকে দেখতে হয় না মা? হ্যাঁ, দেখতে হয় তো। মা কি খেয়ে নেবে? মা তো এখন হ্যাঁতে হ্যাঁ মেলাবে। হ্যাঁতে হ্যাঁ কি? মামা তুমি খাইয়ে দিলে একটুখানি বসো, খাইয়ে দিলে তারপর যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর খেয়ে নিলে হ্যাঁ। তারপর চলবে। আচ্ছা, তুমি দিদার সঙ্গে গল্প করো, তখন মাছটা ছাড়াই, তারপর আমি খাইয়ে দিচ্ছি। তুমি যতক্ষণ গল্প করো, বাকি কথাটা বললে বলে তাই আমি ভিতরে আসলাম। দুগাল চারগাল খেলে তুমি চলে যাবে, আমার সঙ্গে গল্প হবে না। এই তো গল্প তো করছি তো। বাপের সঙ্গে মাঝে মাঝে তো বাপের সঙ্গে করে আর চলে যাই মুখে। এই দিদার কাজ আছে, কাজ নেই দিদার? আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে গল্প করবো না। কিন্তু খাওয়া হয়ে গেলে এই গল্প কে করবে? দিদা তোর সঙ্গে করবে না তুই দিদার সঙ্গে করবি, সেটা আগে বল। দিদার তো বয়স হয়েছে, কে করবে কে? তাহলে বাবরে, এই আজকে রোদ উঠেছে, স্কুল মাঠ শুকিয়ে যাবে, কাল খেলতে যাবে। হ্যাঁ, আজকে খেলে তুমি আনন্দ পেয়েছো? আমি তোমাকে প্রত্যেকদিন নিয়ে যেতে পারি, কিন্তু একটা মেয়ে ছিল, তার ওই একটা ফ্রিসবি ছিল, মানে র্যাকেট, ওই র্যাকেটটা হালকা করে দিয়েছে। আমি তার আগে দেখে দিলাম যে এই আর আসছে এরকম করে ধরতে হবে। সে ধরতে গিয়ে তার নাকে লেগেছে, তাই বলে হ্যাঁ হ্যাঁ করছে, বাচ্চা মেয়ে ওই ফ্রিসবি লাগে, কিন্তু তুমি খুব আসতে দিয়েছো। কিন্তু কি বলতো, ও তো ওই খেলাটা শেখেনি তো, বুঝেছো? তোমার একবার লেগেছিল না? তাহলে ওই দিদি ভাই এসে নাকে লেগেছে খেতে গিয়ে। আমার শরীর কেমন আছে? কড়াই তুলে বলো। শরীর ভালো আছে। ওই রোদের মধ্যে কড়াই তোলো কেন? সকালে ঠান্ডা ঠান্ডা থাকতে। সকালবেলা আসে, 9টায় ঘর চলে যাচ্ছে, আবার কত সমস্যা চলে যাচ্ছে, হয়ে গেছে আর একটুখানি আছে। আজকেও 9টার মধ্যে চলে যাচ্ছ? 9টায় ঘরে চলে গেছে, 9টায় এখান থেকে চলে গেছে। এই ছোড়া, এদিকে ছোড়া। বাপরে, এই তুই ঘুরে ফিরে ওদিকে যাচ্ছিস কেন? দিদার সঙ্গে নাকি কথা বলবি? তা দিদার সঙ্গে কথা বলে নেই। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। দিদার কাজ আছে। হয়ে গেলে খেতে খেতে কথা বলতে নেই। এই গল্প করো না, দিদার কাজ আছে, দিদা এক্ষুনি চলে যাবে। দিদা চলে যাবে, আর আমাদেরও কাজ আছে। দেখো কানে কানে কি ফুস মন্ত্র দিচ্ছে। ওই দেখে
যাবে না তাই বলছি। আমার তুমি তুমি থাকো না আজকে, হুম? আমি বিকালে প্রায় তুলতে আসবো। তো এখান থেকে যাবে, কি সমস্যা? গাড়ি ফাড়ি সব নেবো আমি। আপনি জলে কাতে নেবে, তোমার কি অসুবিধা? তোমার গামলি দেবো, যা লাগবে জল দেবো। একটা সব দেবো। তুমি আজকে আকাঙ্ক্ষার কাছে ঘুমাবে, একটুখানি শুবে, তারপর টাইম মতো এখান থেকে লাফিয়ে চলে যাবে। আচ্ছা শোনো। আমরা আমরা একটা কাজ করব। বাহ বাহ, ওই দেখো দেখো, দেখ দেখ বাপি, এই শোনো, তুমি খুশি হয়েছে, দেখো দেখো রাত্রে খুশিটা দেখো। একা পড়ে যাই তো। আর দিদা থাকলে দিদার কি উপকার হবে? তুমি কি শোনাবে দিদাকে, কি করবে? যে দিদার ভালো লাগবে, দিদা এখানে থাকবে, তার তো একটা ব্যবস্থা করতে হবে যে দিদা কেন থাকবে তোমার একটা কাছে। গল্প শুনিয়ে দে, একটা গল্প শুনিয়ে দাও তো একটা সুন্দর করে, তবে তো দিদা খুশি হবে যে তুমি যে পড়াশোনা করছো, তুমি গল্প বলতে পারো, তবে তো জানবে। মামা একটা চেয়ার ফেয়ার কিছু একটা ও বাবা, চেয়ারে বসে শোনাতে হবে? আচ্ছা দেখি, বিছানায় বসলে হবে না? না তুমি একটা এমন ভালো গল্প বলো, একদম দিদার মন জয় করে নাও, বুঝতে পেরেছো? একদম নীতি বাক্য টাক্য, নীতি বাক্যের গল্প বলবে তো, শিক্ষামূলক গল্প তো, বলো তো দেখি, একদম যেন আমার চেয়ারটা একটু জল খেয়ে নাও নাও। আমার চেয়ারগুলো বন্ধ আছে, গোলাটা তুমি ইয়ে না? হয়ে যাবে। তুলে বসো। ওই তো না একটু জল খেয়ে নাও। ওই তো তুমি এইখানে বসবে? যাও। এইখানে? না না তুমি বসো না, বসো না, ওখানে বসো। হ্যাঁ, নাও একটু জল খেয়ে নাও। তুমি একটা গল্প বলবে। হ্যাঁ, তা ভাত খাবে তো তুমি আর কতক্ষণ? বেলা ইয়ে 1টা বাজে, 1টা কেন 1টা বেজে গেছে। তুমি ওষুধগুলো খাচ্ছ কি কাজ হচ্ছে নাকি? হ্যাঁ হাঁপাচ্ছ অথচ মুখে হ্যাঁ বলছো। না না ওই ওই ইয়ে, হ্যাঁ ওইটাই কিন্তু আমার শরীরটা একটু দুর্বল মতন আছে কিন্তু। হুম। প্রেশারটা- কি হলো? দাও জলে বোতল দাও। খেয়েছো, জল খেয়েছো? তুমি যে এবারে হসপিটাল থেকে যে ওষুধগুলো নিয়ে আসলে, হুম। ওটা খেয়ে তোমার মানে আর মাথা টাথা গড়ি না তো না শুট করে গেছে তো, সেইটা বলছি, সেটা তুমি হ্যাঁ খেয়াল সেটা রাখো। আমার ঠিক আছে, সেটা ঠিক আছে। এবারে শরীরে একটা ইয়ে অন্যরকম আগের যেরকম একটা বল শক্তি খুব ছিল সেটাই আর নেই। এত কষ্ট হচ্ছে অন্যরকম। ওই তো ওষুধ টষুধগুলো খেতে ঠিক আছে। এবার আমি গল্পটা বলি বাহ, বলো 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 বলো, এখন একটা বলো, দুপুরবেলা শুয়ে শুয়ে একটা বলবে। বলো। সত্যি সত্যি হবে তো হ্যাঁ তুমি গল্পটা বলো না। আচ্ছা তুমি গল্পটা বলো না, হুম গল্প বললে তারপর তোমার বুঝিয়ে শুনিয়ে এসে আর হুম গল্পটা তো আগে শুনে নি। আমিও শুনবো, বাপিও শুনবে, বল হ্যাঁ, তাড়াতাড়ি বল, দেখি তুমি কোন গল্প বলো, আমি আজকে শুনবো। তাড়াতাড়ি বল। ভালো করে বলো। দুই ভাই বোন ছিল হ্যাঁ তা দুই ভাই বোনের ভাইটা ছিল বেশি সুন্দর দেখতে হ্যাঁ আর বোনটা ছিল কম সুন্দর দেখতে, অতটা সুন্দর ছিল না। হ্যাঁ তবে একদিন কোনটায় ওদের বুঝ? বাবা কি করেছে, আয়না কিনে এনেছে। আয়না ওদের বাড়িতে ছিল না, ও আচ্ছা, তারপর? আয়না ছিল না। তা যেদিন আয়না নিয়ে এসেছে তাদের সবাই খুশি হয়েছে, তাদের বাড়ির সবাই খুশি হয়েছে যে আয়না কিনে নিয়ে এসছে, এরকম খুশি হয়েছে। মানে ফল আনে, খাবার আনে, মিষ্টি আনে, উপহার আনে, তাদের বাড়িতে আয়না কিনে এনেছে, খুব খুশি হয়েছে, তাই তো? মুখটা এবার দেখতে পারো। ঠান্ডা লাগছে, ফ্যানটা বন্ধ করে দিলে হয়তো। বাহ, তারপর তারপরে তারপর বলো। কি পরিবার আয়না কিনে এনেছে, খুশি হয়েছে কি? আচ্ছা, তারপর? আয়না কিনে এনেছে, খুশি হয়েছে। তার সবচেয়ে খুশি হয়েছে যে ছেলেটা খুব খুশি হয়েছে। তা খুশি হয়ে আর আয়নায় নিজের মুখ দেখে কি করেছে, বোনটাকে বলছে যে এই দেখ আমি কত সুন্দর দেখতে, তোর চেয়েও আমি সুন্দর। হ্যাঁ বলতে বোনের মনটা বড় খারাপ হয়ে গেল। আচ্ছা, বোনের মন বা খুব, রাগ হলো, হ্যাঁ রাগ হলো। তখন কি করেছে, বোনটা ভাইকে ধাক্কা দিয়ে বলেছে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। তারপর কি করেছে, ওদের বাবা পাশের বাড়ি থেকে শুনতে পেয়েছে ওদের দুইজনের কথা। হ্যাঁ হুম তখন এসে ছেলেকে বলছে যে শোন
যেমন তুমি সুন্দর দেখতে তেমন লোকের সঙ্গে তেমন ব্যবহারও করো, এবং তারপর মেয়েটার কাছে গিয়ে বলছে যে তুই রাগ করিস না, তুই সাধ্যমতো লোকের ভালো করিস, যারা খারাপ লোক আছে তাহলে দেখবি তোকে সবাই ভালোবাসবে। আমার কথাটা তুই পরে পরে মিলিয়ে নিস। উপদেশটা হচ্ছে শুধু ভালো দেখতে হলে ওইটা ভালো না, যেটা ভালো ব্যবহার সেইটাই ভালো। হ্যাঁ বাহ, তুমি কোথায় পড়েছো ওটা? বাবা, তা তুই ওই কবে সবের পড়েছিস? গল্পে এসবের গল্প পড়েছো? খুব সুন্দর গল্প। তাহলে কি ভাই বোনের মধ্যে ভাইটার দেখতে ভালো, বোনটার দেখতে খারাপ, তাই তো? আয়না কিনে আনার পরে যার দেখতে ভালো সেই ভাইটা আয়না দেখে বলছে দেখ আমার কি সুন্দর দেখতে, আর বোনটা তখন রেগে গেছে যেহেতু বোনটার দেখতে ভালো না, তাই তো? তা ওই জন্য বাবা, ভাই বোনটা কার ছেলে মেয়ে? বাবার ছেলে মেয়ে তো। ওই জন্য বাবার কাছে সব সন্তান সমান। ওই জন্য কি করলো, ছেলেটাকে গিয়ে বলছে যে শুধু দেখতে সুন্দর হলে হবে না, কাজ ভালো করো, তবে সমাজে তোমাকে চিনবে, মানুষ তোমাকে ভালো বলবে, তাই তো? এটা বুঝিয়ে দিই। আর বোনটাকে মানে মেয়েটাকে গিয়ে কি বলছে? মেয়েটাকে গিয়ে বলছে যে তোর কেমন দেখতে ওই নিয়ে মাথা ঘামাস না, যারা অভাবী মানুষ, তাই না, যারা অভাবী মানুষ বা যারা কষ্টে আছে তাদেরকে সাহায্য করো, তাদের জন্য ভাবো, তাদের জন্য কাজ করো, তাহলে তুমি সবার চোখে ভালো হবে। দেখতে সুন্দর হলে হয় না, কাজে মহান হতে হয়, কাজে বড় হতে হয়, তাই না? খুব ভালো গল্প। তাই তো তুমি গল্পটা বললে, কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে কি বলো তো, তুমি যে গল্পটা বলছো, যাকে গল্পটা বলবে তার চোখে চোখ রেখে গল্প বলতে হয়। তুমি কি করছো বলো তো, তুমি অন্য কিছু ভেবে ভেবে বলছো, তাই না? তুমি যাকে বলছো তার দিকে তাকাতে হবে না। আমরা শুনছি তো, আমরা কি, কি ভাবছো বলো তো? আমরা শ্রোতা, ঠিক আছে? তাহলে আমাদের, আর আমি বক্তা। হ্যাঁ তুমি বক্তা, হ্যাঁ তুমি গল্প কথক, তুমি গল্প বলছো, তাহলে কি তোমাকে তাকাতে হবে। আমরা তো তোমার দিকে তাকিয়ে আছি না যে তুমি কি বলবে, তাহলে তুমিও আমাদের দিকে তাকাবে। তুমি কি যারা যারা শুনছে সবার দিকে তাকাতে হবে, দিদার দিকে একবার দেখবে, আমার দিকে একবার দেখবে, বাপির দিকে দেখবে, আমরা শুনছি কিনা, আমরা অমনোযোগী হয়েছি কিনা, তোমার কথা ঠিক মতো মনোযোগ দিয়ে শুনছি কিনা, বা বুঝতে পারছি কিনা, আমরা কোনো প্রশ্ন করি কিনা, জানতে চাই কিনা। বুঝেছো? দিদা থাকবে শুনে ওর আচ্ছা আত্মহারা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভাতটা দাও আগে খা। হ্যাঁ দাও মাছ ভাত, মাছ ভাত দাও। আচ্ছা, খাইয়ে দেবো আমি এখন খাই। ভাতটা ও গরম। তুমি আজকে থাকবে তো? আমি এক্ষুনি কোথায় শুনতে যাবো, আমি এক্ষুনি চলে যাচ্ছি, একদিন আবার এসে তোমার কাছে শোবো। দুপুরবেলা শুতে হবে তো। না না, একটুখানি শুয়ে গেলে কি? আচ্ছা তুই খা, এই বাবা তুই খা, খাচ্ছে না ওখানে বসেই খাবি, তোর জায়গায় বসে খা। চলো, আচ্ছা না, আমার মার একটু কাজ আছে, আমরা একটু কাজ করে আসি। মা এসো। কিছু খাবে টাবে? না খেয়ে এসছো? ভাত খেয়ে। তুমি এখানে খাইয়ে দাও না। না একটু কাজ আছে। না, নিজে হাতে খেতে হয় বাবা, তুমি বসে যাও বসে খাও। মাছ ভাত খেতে আকাঙ্ক্ষার বেশি সময় নিজে হাতে লাগে। খেতে হয়। আর চলো, হাত ধুয়ে দিই। তুমি বসো, তুমি উঠে যাও, আমি তো হাত ধুয়ে দিচ্ছি, যাও। এসে না, তুমি বাটি এনে, আমার খাওয়া হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে, আমার ঠিক আছে। পুরো ভাত মাছ চচ্চড়ি সব খাওয়া হয়ে গেলে তবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত ধোবো। আচ্ছা ঠিক আছে, তুই খাওয়াটা আসবো? শুরু কর। ভালো করে হবে, হাতটা মাঝখানে রাখতে হয়। ভাত না, হাত আঙুলগুলো ঘষো, বাস। এই গামছা মোছো, আমার এই গামছাটা মোছো। চলো, একা একা খেলে তবে বড় হয়, জানো? তবে তাড়াতাড়ি বড় হয়। খেলে তবে মনে হয়। হ্যাঁ। যে কোনো কাজ দিদাকে জিজ্ঞাসা কর না, দিদা কি আমাকে পড়িয়েছে? আমাকে শুধু অকারাকারা কখটা শিখিয়ে আর ছেড়ে দিয়েছে, কিন্তু আর এক দুই। কিন্তু অন্যজনের কাছে আমাকে টিউশন পড়তে পাঠিয়েছিল, বুঝতে পেরেছো? আমা একটু লক্ষ্য রাখো, আমাদের কাজ আছে, যাও, বুঝতে পেরেছো? বাবা তুমি খাও। তুমি খেয়ে নাও। দেখো চলো ওটা করে নি, চলো, করে খাবো। জল দিয়ে দাও, ওয়েদার ভালো, গ্লাস ধুচ্ছি, জল দাও। ওয়েদার ভালো আছে, বুঝেছো?